নৌজওয়ান মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব। খোদার কসম গাফ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলছি, তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনোদিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না। একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না মার বয়স, মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহ, মা এখনো আমারে বলে ফুত নামাজ পড়ছো, নামাজ পড়ছো। আমারে সব সময় বলে মা ফুত চাইও, মানুষের কত আনে মাহফিলে যাও, মানুষের লগে চাইও, টাকা পয়সা লইয়া ঝামেলা করো না। কতবার যে কইছে কথা এটা মা আমারে, আমার জীবনে। কিরে বেটা, আমার 75 বছরের মা তো, আমি 44 বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই, আসলে তো তোমার উপরে খোদার লানত। এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না?
তোমারে কেউ ফেরায় না কেন? হ্যাঁ, এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত। আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জায়গা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম কিভাবে? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর, সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা, এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্ছা থাকে, মানুষ থাকে না। ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আচ্ছা আরো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়, কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখি, আর কি কারণ? তোমার মন চাইছে তুমি পড়ো না কেন? সারাদিন নারী দেখো, ছবি দেখো, তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না। কেন পেশাব করে, পায়খানা করে, ঢিলা কুলুক, টয়লেট পেপার, পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না, দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না, কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি, বেনামাজি, বেহায়া, মনে রাখিস তোর জিন্দেগি কুত্তার জীবন, মনে রাখ, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব, কই হারুন, কই কও কামাসালিল কালব, কালব অর্থ কি কও বলো? এরা তো সব আমার ছাত্র, হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরূপ কথা বোঝেন না এমনি।
এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কাল, কুকুরের মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত রহম করো নিজের উপর। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকেও বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা, 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সে মুসলমান সুদ খায়, 60 বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি ছি ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা। এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনোদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা, সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু
আল্লাহ বলে, বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন, আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে, বিকাদারিন মা'লুম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে, সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে এখানে। এই জিন্দেগি আল্লাহ বলেন আমি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরের দূরে, হুদাই লাফান, আর কি হুদাই লাফান। বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই এমনি কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, সবার ইনকাম বাড়াবো কেন? কেন? শুধু পরিশ্রম করলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার,
সবাইরে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন, এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বোঝো না হিসাব নাই? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এর জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। কি? শাহরু রমাদান। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিজে। আমি এই আয়াতটাই পড়ছি, এটা বললে আমার কথা শেষ। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে, শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ, অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন, আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর, সারা বছর এই শব্দ উচ্চারিত। কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান, এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর, সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা, একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো, হীরা মণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল, রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন।
আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শোনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায়, দামি বানায়। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। হ্যাঁ, দিয়েছেন যিনি তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথাই স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না,
ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শেখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি। ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকেও আশা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে ও মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে মাশাআল্লাহ। তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো। ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়তে পারবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা। আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব নওজোয়ান, হাল ছাইরো না, চরিত্রহীন হইও না, আল্লাহকে রাজি করো, সেজদা করো। ইনশাআল্লাহ গোটা দেশ, গোটা মহল্লাবাসী তোমারে মহব্বত করবে, রব্বে করিমও তোমাকে আদর করবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ বরকত দেন। কেউ উঠাউঠি করেন না, দয়া করে সুন্দর করে বসে, এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কেউ ওটা বসা করব না, আমরা সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে, ঈমানে, আমলে, ধন দৌলতে বারাকা দান করে। সবাই বলেন আনুহুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ইসাপুরা ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যারা দাঁড়িয়ে আছো, নওজোয়ান বসো, তোমরা যে যেটুকুই শুনলা বসে শোনো। দয়া করে প্যান্ডেলের ভেতরে একজনও দাঁড়ায় থাকা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমি আবারও বললাম, প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়ানো যাবে না। যার অসুবিধা হয় তো বাইরে চলে গেলে ভালো, যার বসতে অসুবিধা তাইলে তুমি ভাই বাইরে চলে যাও, বাইরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে হবে। ওই ছেলে বাংলা বুঝো, এই বসো বেটা। মাশাআল্লাহ, সবাই মিলে বাস্তবতা হলো মাহফিল, এটাই বাস্তবতা যে আন্তরিকতার সাথে যেই শুনে, কম হোক বেশি হোক, কিছুটা হলেও উপকৃত হয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকায়া শুনলে ভাইয়া ভালো হয়। আমি আদেশ করলাম, কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি? যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দিগির হিসাব রাখে,
আজ আমার আখেরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রম, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দিগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি, কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি, আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি, আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলায় লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী, ভাই বুট খায়ও না, বুট খায়ও না, মনোযোগ দাও ছেলেরা। আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না, ফালতু অভ্যাস
ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নাই, আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটে হেঁটেই আসছি। তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল ছিল তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো বয়ান আছে। হ্যাঁ মুরাদনগর আবারও বয়ান আছে। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ। প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবারই আসে। আমাদের হায়াত একবার, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাই, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি। এই জন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু চাকরি ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয়ে পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন, শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে। হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ করবে, মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই,
অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের কাজ, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে, এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই, যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো, একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে দেখো, তার আর কোনো অনুভূতি নাই, তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি, আজীবন মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ, নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে হ্যাঁ মানে বুঝে না, কি করবো এটা বুঝে না, অজু করতে কইলে মা বুঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তেলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই, হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাই আয়, মানে অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনবে। হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনুন না। না, এটাই বা হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসে, এই দেখছেন, এই যে এখন নামাইল, এই জিন্দিগি, হে নিজে নিজে হাসে মোবাইলে। মানে কাকে বলে, কেন বলে, কি জন্য, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল, পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয়। শেষ, আমি এবং আমার একটা মোবাইল, এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা, খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে।
রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা, অল্প সময়ের ভিতরেই উনি আমাদের এই মজলিসে উপস্থিত হবেন। এই জন্য আমরা যারা এদিক সেদিক আছি, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, তারা দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে মাহফিলের পরিবেশটাকে একটু সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলের পরিবেশটা সুন্দর করে উলামাদের কথা খুব দরদের সাথে, মহাব্বতের সাথে শোনা এবং আমলের নিয়ত শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, তাহলে এই নেক আমলটা সে তার নিজের উপকারের জন্যই করবে। যদি সে নেক আমল করে, নেক আমলের লাভ এবং নেক আমলের উপকারিতা সে নিজেই ভোগ করবে। আর ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি কোনো বদ আমল করে, গুনাহ করে, তাহলে তারও শাস্তি এবং তারও পরিণতি যে করছে তাকে ভোগ করতে হবে। ওমান আসাআ ফাআলাইহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব, আপনার পরওয়ারদিগার, তোমার রব, তোমার পরওয়ারদিগার যে আল্লাহ, তিনি বান্দাদের প্রতি জুলুমকারী না, বরং তিনি তো নেক আমলের বদলা যথাযথ দেন, বরং একে 10 থেকে আরো বেশি 700 গুণ পর্যন্ত দেন। আর কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, কখনো তো আল্লাহ পাক ক্ষমা করে দেন, আবার কখনো আল্লাহ তাআলা যদি বদলা দেনও, তাহলে যতটুকু করে ততটুকুই দেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা দেন। আল্লাহ পাক বান্দার প্রতি জুলুমকারী না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যদি নেক আমল করে তারও একটা ফলাফল আছে, আর কেউ যদি কোনো বদ আমল করে তারও একটা ফলাফল আছে। নেক আমল করলে তার একটা ফায়দা আছে, লাভ আছে। শুধু লাভটা সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। আর কেউ যদি বদ আমল করে, তার লাভ এবং উপকারিতা সে তার ক্ষতিটা শুধু সে নিজেই ভোগ করে না, বরং তার পরবর্তী নসলও ভোগ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতে যে ঘটনা আছে, ওখানে আছে হযরত খিজির আলাইহিস সালাম একজন ইয়েতিমের দেয়াল, দুইজন ইয়েতিমের দেয়াল সোজা করে দিয়েছে। তার কারণটা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ পাক নিজেই বলছেন যে এই দুইজন ইয়েতিম তাদের মা বাবা নেককার ছিল, আর এই দেয়ালের নিচে তাদের মা বাবার সম্পদ রেখে গেছে। এখন এই দেয়াল যদি ভেঙে পড়ে যায়, তাহলে এই সম্পদ অন্যরা লুট করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হলো, যেহেতু এই ইয়েতিম বাচ্চাগুলোর মা বাবা নেককার ছিল, যেন আল্লাহ পাকের ইচ্ছা হলো যে এই ছেলেগুলো পরিণত বয়সে পৌঁছে তাদের সম্পদ তারা নিজেরাই হস্তগত করুক, কোনো জালেম যেন তাদের সম্পদ নিয়ে যেতে না পারে। এই জন্য হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেয়ালকে সোজা করে দিয়েছেন, যেন তাদের সম্পদ হেফাজতে থাকে, সংরক্ষিত থাকে। তো এই ঘটনার প্রেক্ষাপটে মুফাসসিরিন কেরামগণ বলেন যে মা বাবা যদি নেককার হয়, তাহলে তার ফলাফল তার সন্তানও ভোগ করে। মা বাবা যদি নেককার হয়, তাহলে এই নেককারের মা বাবা নেক আমল উসিলা সন্তানদেরকে আল্লাহ তাআলা কি করে হেফাজত করে। আর তার বিপরীতে মা বাবা যদি বদকার হয়, সম্পদ দেয়া যায়, কিন্তু দেখা যায় সেই সম্পদ কি করতে পারে, রক্ষা করতে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী যে পৃথিবীর ইতিহাসে যারা অবৈধভাবে সম্পদ রোজগার করছে, নাজায়েজ উপায়ে, অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে যারা সম্পদ এবং টাকা পয়সা উপার্জন করছে, সন্তানদেরকে দিয়ে গেছে, তারা এগুলোকে রক্ষা করতে পারেনি। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা অবৈধ পথে চলে নেয়, সৎ যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন উনি দীর্ঘ 2 বছরের কিছু সময় বেশি, প্রায় 2.5 বছরের মতো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইনি এতটা ইনসাফ এবং ন্যায় এবং নিষ্ঠা উনি কায়েম করেছিলেন পৃথিবীর বুকে, যে ওনার সময় সম্পর্কে প্রবাদ বাক্য আছে যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘে ছাগলে এক গাঁটে পানি খাইছে। বাঘের খাসিয়ত হইল ছাগল দেখলে আক্রমণ করা, আর ছাগলের খাসিয়ত হইল বাঘ দেখলে ভয়ে পলায়ন করা।
এটা হলো সচরাচর। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় এতটাই তিনি করেছিলেন, বাঘ ছাগল উপর আক্রমণ করতো না, বোধহয় ছাগল করেন। তখন উনি 11 জন ছেলে রেখে গেছেন। কয়জন? 11। সম্পত্তি বলতে কি রেখে গেছেন? তার 18 দিরহাম। কত দিরহাম? 18 দিরহাম। 18 দিরহাম। উনি ইন্তেকালের পরে ওনার কাফনে এবং ওনার এই কাফনে 9 দিরহাম খরচ হয়ে গেছে। আর বাকি রইল কত? এই 9 দিরহাম। ওই 9 দিরহাম ওনার 11 সন্তানের মাঝে কি হয়েছে? বন্টন হয়েছে। এতটুকু ওনার সম্পত্তি। আর ওনার পূর্ববর্তী যারা বাদশা ছিল, তারা তো এত সম্পদ রেখে গেছে যে এক একজনেরই আপনার বিশাল সম্পদের ভান্ডার তারা রেখে গেছে। ওনার আগে যিনি বাদশা ছিল, তারও যে খলিফা ছিল, তারও এরকম 11 ছেলে ছিল। সে তো তার সন্তানদেরকে 18-20 লাখ এরকম অনেক সম্পদ দিয়ে গেছে। যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন, পরবর্তীতে উনি বলেন, আমি দেখলাম পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি তো রেখে গেছেন 11 সন্তান। 11 জনে পাইলে মাত্র কত? 9 দিরহাম। আর তার পূর্ববর্তী বাদশা রেখে গেল কোটি কোটি সম্পদ, যারা এক একজনে 18 লাখ করে পাইল। কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই বাদশা যে জুলুম কইরা মানুষের মাল আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করে গেছে, তাদের পরিণতি এমন হয়েছে যে তাদের সন্তানদেরকে আমি দেখছি, যিনি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন, আমি দেখছি তার সন্তানদেরকে বাগদাদের শাহী মসজিদের সামনে হাত পেতে ভিক্ষা করতেছে। কার সন্তান? যে সন্তানকে অবৈধভাবে এত টাকা পয়সা দিয়ে গেছে। আর আরেকজন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে যেতে পারে নাই, কিন্তু তার সন্তানদের অবস্থা, তার সন্তানদেরকে দেখলাম তারা পৃথিবীর মাঝে রাজার হালে তারা চলছেন। তারা এক একজনে এক এক এলাকার গভর্নর, তাদের দুনিয়াতে চলতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তাহলে কিসের ফল? ওই যে সন্তান বাবা কি করছে? নেক আমল করছে, তার ফলে তার সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। আরেকজনে মানুষের টাকা আত্মসাৎ কইরা টাকা পয়সা জমা করছে, ঠিক সরকারি ক্ষমতা ব্যবহার করে সন্তানদেরকে দিয়ে গেছে। সন্তানরা এগুলো নষ্ট করছে, পরবর্তীতে তাদের নিজেরা ভিক্ষা করতে হয়েছে। তাহলে বোঝা গেল, কেউ যদি নেক আমল করে, নেক আমলের ফলাফল সে নিজে যেমন ভোগ করে, এরকম ভাবে পরবর্তীতে তার সন্তানরাও ভোগ করতে পারে। আর বদ আমল করলে তার ফলাফল নিজেও ভোগ করতে হয়, আবার দেখা যায় পরবর্তীতে তার পরবর্তী নসলদেরকেও ভোগ করতে হয়। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো চাই, নিজের ভালো চাই, তাহলে প্রত্যেকেই নেক আমলের প্রতি অগ্রসর হওয়া, আর গুনাহ আল্লাহ পাকের নাফরমানি মূলক কাজ এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এগুলো থেকে নিজে বেঁচে থাকা। আর বিশেষত আমাদের উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম দ্বীন ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কথা ছিল, উনি সবসময় বলতেন, এই কথাটা প্রায় বলতেন। উনি বলতেন যে আমি জিন্দিগি ভর 2টা লোককে খুঁজছি। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি জিন্দিগি ভর 2টা লোককে খুঁজছি, কিন্তু ওই 2টা লোককে আমি খুঁজে পাই নাই। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন ওই 2টা লোককে, এক নম্বর উনি বলতেন, এক নম্বর হইল যে লোক দান করে কিন্তু দান করার পরও সে দরিদ্র রয়েছে, এমন লোক আমি খুঁজে পাই নাই। বাকির আমরা উপরে না উঠি, সবাই মজলিসে বসা যায়, হযরত পক্ষে আসতেছেন, আমরা সবাই মজলিসের সৌন্দর্য রক্ষা করি। বাকিরা আমরা উপরে না উঠি, সবাই এখানে মজলিসে বসে মজলিসের সৌন্দর্য রক্ষা করি। জি, সবাই মজলিসে বসা যায়। জি, তো বলতেছিলাম যেটা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
দীর্ঘ সেই 2টা উনি সাভার থেকে বের হয়েছে, এখন বাজে কয়টা? 9টা। কত ঘন্টা লাগলো দেখেন, 2টা বের হয়েছে, প্রায় 7 ঘন্টা। এই 7 ঘন্টা ঢাকা থেকে এ পর্যন্ত আসতে লাগছে এই রাস্তায়, এই যানজটের কারণে। এত কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন। আমাদের যদি মজমাটা সুন্দর না হয় তাহলে ওনার মনে কষ্ট লাগবে না? এই জন্য আমাদের উচিত, হুজুর আসবেন, অল্পক্ষণে হুজুর আসবেন, লম্বা সময় গাড়িতে ছিলেন, হয়তো একটু ফ্রেশ হবেন, তারপরে হুজুর ইনশাল্লাহ এখানে আসবেন, কথা বলবেন। আমি আপনাদের সামনে অল্প সময় যে কথাটা বলতেছেন কথাটা শেষ করব, এর ভিতরে ইনশাল্লাহ হুজুর উপস্থিত হয়ে যাবেন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো আপনারা সবাইকে হুজুর যে রুমে গেছেন ওখানে বেরাবেরি না করে সবাইকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। ছোট্ট একটা মজলিস, এই মজলিসটা আমরা একটু সুন্দর করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম যেটা, তো আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি জিন্দিগিভর 2টা লোককে খুঁজছি, কিন্তু জিন্দিগিভর এই 2টা লোককে আমি খুঁজে পাই নাই। তার মধ্যে 1 নম্বর হলো যে দান করে, দান করার পরও সে গরিব দরিদ্র, এমন লোক আমি খুঁজে পাই নাই। আর 2 নম্বর হলো যে লোক জুলুম করে, কিন্তু জুলুম করার পরও সে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাইচা গেছে, আল্লাহ পাকের ধরা থেকে বাইচা গেছে, এমন লোক আমি খুঁজা পাই নাই। যত বড় জালেমই হোক, একদিন না একদিন সে আল্লাহ পাকের পাকড়াওর ভিতরে সে আসবে। ওর আমি জিন্দিগি ভরে 2টা লোককে খুঁজছি। এক, যে দান করে, দান করার পরে সে দরিদ্র, এমন লোক আমি খুঁজে পাই নাই। আর 2 নম্বর যে জুলুম করে, অন্যের হক নষ্ট করে জুলুম করে, কিন্তু জুলুম করার পরে সে আল্লাহ পাকের পাকড়াও থেকে বেঁচে গেছে, এমন লোক আমি খুঁজে পাই নাই। এরপর উনি এই 2টা কথার সাথে মিলে সুন্দর 2টা ঘটনা উনি বর্ণনা করেছেন। একটা ঘটনা তিনি বর্ণনা করছেন, সেটা হলো যে দান করে, কিন্তু দান করার পরে সে দরিদ্র, এমন লোক উনি খুঁজে পাই নাই। কারণ দানের খাসিয়ত হলো যে দান করবে, আল্লাহ পাক তাকে ধনী বানাই দেবে। আমরা মনে করি দান করার দ্বারা মাল কমে, কিন্তু কোরআন হাদিস বলে দান করার দ্বারা মাল বাড়ে। আল্লাহ পাক বলেন দানের দ্বারা মাল বাড়ে, রাসূল বলেন দানের দ্বারা মাল বাড়ে। আর শয়তান বলে দানের দ্বারা মাল কমে। শয়তান বলে যাকাত দেওয়ার দ্বারা মাল কমে, ইবলিস বলে যাকাত দেওয়ার দ্বারা মাল কমে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে, কোরআন হাদিস বলে দানের দ্বারা, যাকাত দেওয়ার দ্বারা, মালের হক আদায়ের দ্বারা মাল বাড়ে। সে মাল গরিব হয় না, বরং সে কি হয়? ধনী হয়। উনি বলেন যে আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিল, একবারে বুজুর্গের কাছে এক ফকির এসে ভিক্ষা চাইছে। তো ফকির ভিক্ষা চাইলে কি করে? দোয়া করে অনেক। ফকির ভিক্ষা চায়, এরপর অনেক দোয়া করতে থাকে, আল্লাহ তোমার ধনী বানায়, এই করো, সে অনেক দোয়া করে। 10 টাকা দেবেন, দেখবেন আপনার জন্য অনেক দোয়া করতেছে। তো এক ফকির এসে এরকম ভিক্ষা চাই করতেছে, তুমি আমার 10টা টাকা দাও, আল্লাহ তোমার ধনী বানাই দিবে, আল্লাহ তোমার ধনী বানাই দিবে। তো হুজুর তার দোয়া শুনে আবার হুজুর তাকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলে, আচ্ছা তুমি একটু আমার কাছে আসো। তো ফকিরে বলতেছে, তুই তো আমার লাগে দোয়া করছো, আল্লাহ যেন আমার ধনী বানাই দে, বাদশা বানাই দে। আচ্ছা আমি যদি তোকে ধনী বানাই দে, আমি যদি তোকে ধনী বানাইতে পারি, এতে তুই রাজি আছিস? ফকির কয়, আমি কেমনে ধনী হব? আমি কেমনে ধনী? আমি তো প্রজন্মের পর প্রজন্ম, আমি বংশানুক্রমে আমি ফকির। আমার বাপ ভিক্ষা করতো, আমার দাদা ভিক্ষা করতো, আমার দাদা ভিক্ষা করতো। তো ভিক্ষুকের করে ভিক্ষুক আমি ভিক্ষা করি, আমি কেমনে ধনী হব? হুজুর কো চল একটা বড় পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা করে দেখি। তো বললো চল পরীক্ষা করে দেখি, আমি যদি তোকে ধনী বানাইতে পারি, যে ফর্মুলা আমি তোকে বলবো যে তোকে ধনী বানাইতে পারি, তাহলে তুই আমাকে হজ করাইবি। আর যদি আমি তোকে ধনী বানাইতে না পারি, তাহলে সারা জিন্দিগি ভর আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নেব। তো ফকিরকে ডাইকাই না হুজুরের কথা বললো। ফকির চিন্তা করে দেখলো দুটোতেই তার লাভ, কারণ যদি ধনী হয়ে হুজুরকে হজ করে তো কোনো সমস্যা নাই। আর যদি ধনী নাও হয়, তাহলে সারা জিন্দিগি ভর তার ভরণ পোষণ দায়িত্ব হুজুরে নিতে রাজি আছে। সেগুলো ঠিক আছে হুজুর, আমি রাজি। এবার হুজুর বলেন, ঠিক আছে, তাহলে দেখ তোর কাছে কত আছে। পকেট থেকে বের করলো, সারাদিন যা ভিক্ষা করছে গয়না থেকে 30 রুপি হয়েছে, ইন্ডিয়ার এখন 30 রুপি, 30 টাকা হয়েছে। তো হুজুর কয়, এই 30 টাকা তোর এক কাজ কর, ওই যে বাজারে ওই যে একটা দোকানে দেয়, দোকানে যায় যে মিষ্টির দোকান, ওইখানে 30 টাকা জিলাপি কিনে, 70 টাকা জিলাপি কিনবে। তো ফকির হুজুরের কথা মতো গেল, 30 টাকা জিলাপি কিনছে। সময়টা ছিল অভাবের সময়, কামকাজ ছিল না মানুষের, যেন অনেক শ্রমিক বেকার ছিল।
তো 30 টাকা জিলাপি কেনার পরে আবার হুজুর শ্রমিকদের কাছে ওই ফকিরে বলতেছে, ওই যে দেখ অনেক শ্রমিককে ওখানে বসে রয়েছে, উপাস কেউ অর্ধহারে কেউ অনাহারে, এই জিলাপিগুলো তাদের মধ্যে বিতরণ করে দেয়া। তো ফকির হুজুরের কথা মতে 30 টাকার যত জিলাপি কিনছে সবগুলো জিলাপি তাদের মধ্যে কি করে দিছে, বন্টন করে দিছে। এবার সে আসছে হুজুরের কাছে, হুজুর সাথে বসে তারে খানা খাওয়াইলো। খানা খাওয়াই হুজুর ফকিরকে বললে, এবার তুই বাড়ির চলে যা, ভিক্ষুককে বললো তুই বাড়ির চলে যা, 30 দিন টাইম দিলাম তোরে, 30 দিন পরে তুই আমার সাথে এসে দেখা করবি, দেখ আল্লাহ পাক 30 দিনের মধ্যে তোর সাথে কি আচরণ করে। তো ফকির চলে গেল, 30 দিনের কথা হুজুর বলে দিয়েছে, 30 দিন চলে গেল। 3 দিন পরে ফকির দৌড়ে আসছে হুজুরের কাছে। কয়দিন পরে? 3 দিন পরে ফকির দৌড়ে আসছে। আইসা খুব খুশি, খুশিতে তারা পুরো শরীর লাফাইতেছে। হুজুর কই করে কি হয়েছে এত খুশি? হুজুর গত মাসে আমি ভিক্ষা করার সময় তো এক কেরানি আমার একটা প্রাইজ বোন দিছিল, প্রাইজ বোন যে লটারি, আজকে এটা ড্র হয়েছে, আমি গৌরবে 3 লক্ষ টাকা পেয়ে গেছি। গৌরবে কত পেয়ে গেছি? 3 লক্ষ। আমার কোনো কষ্ট নেই, কিছু নেই, 3 লক্ষ টাকা পেয়ে গেছে। হুজুর মুসকে হাসি দেয়া কয়, টাকার মালিক তো তুই না, এ টাকার মালিক তো ওই কেরানি যে বেটা প্রাইজ বোন কিনছিল। বিদায় তুই এই 3 লক্ষ টাকা এর যে প্রাইজ বোন, এটা তুই যেটা, এটা তুই ওই কেরানির কাছে খুঁজে বের করে কেরানির কাছে পৌঁছাই দে। হুজুরের কাছে এই কথাটা খারাপ লাগলো, বলেন কি করবেন? আচ্ছা, তো কি হলো, কি বলতেছিলাম, ওই এর কাছে এটা একটু খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগলো যেহেতু হুজুরের সাথে ওয়াদাবদ্ধ, এখন হুজুরের কথা মতো তাকে চলতে হবে। বিদেশে গেল, সে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে কেরানিকে খুঁজে বাইর করলো। কেরানিকে খুঁজে বাইর করে বললো যে ভাই, গত মাসে ভিক্ষা করার সময় আপনি আমাকে একটা প্রাইজ বোন দিছিলেন, এটা তো আজকে ড্র হয়েছে, এখন তো 3 লক্ষ টাকা নেন, আপনারটা আপনি বুঝা নেন, এটা আমাকে দায় মুক্ত করে। তখনকার সময় 3 লক্ষ টাকা এটা তো অনেক টাকা। কেরানি তো আশ্চর্য, ফকির 10 টাকা লাগে, 1 টাকা লেগে হাত পাতে, আর সে 3 লক্ষ টাকা পায় সে ফেরত দিতেছে, এটা তো অনেক বড় বিষয়। কেরানি তো অবাক, এমন আখলাক, এমন নির্মোহ, কেরানি তো অবাক। এবার কেরানি তার আচরণ খুব খুশি হইল, খুশি হয়ে কেরানি বললো ঠিক আছে, তুমি এত টাকা আমাকে ফেরত দিচ্ছ, আচ্ছা ঠিক আছে চলো। তো কেরানি তাকে সাথে নিয়ে গেল ডিসি অফিসে। ডিসি অফিসে গিয়া ওই কেরানি সাহেব একটা কন্ট্রাকশন একটা লাইসেন্স করছে, ওই লাইসেন্সের মাঝে সে এই ফকিরকে 50% শেয়ার হোল্ডার দিয়েছে। সে তার আচরণে খুশি হইয়া ফকিরকে কত পার্সেন্ট শেয়ার দিল? 50%। ফকিরের কোনো টাকা আছে? টাকা নাই, 50% শেয়ার হোল্ডার দিল। এবার দুইজনে মিল্লা, এই লাইসেন্সের মালিক দুইজনে মিল্লা কন্ট্রাক্টদারি করে, কেরানি অফিস থেকে কাজ নেয় আর ফকির মাঠ পর্যায়ে কি করায়? কাজ করায়। এরা দেখা গেল অল্প কিছুদিনের মাঝে এদের কোম্পানি অনেক সুনাম সুখ্যাতি লাভ করলো, আর ফকিরও ধনী হয়ে গেল, কেরানিও কি হয়ে গেল? ধনী হয়ে গেল। এবার ফকিরও ধনী হয়ে গেল, কেরানিও ধনী হয়ে গেল। এরা আরেকটা কাজ করতো, এরা এদের যত শ্রমিক আছে তাদেরকে 2 বেলা খাবারের ব্যবস্থা, দুপুরবেলা তাদের খাবারের ব্যবস্থাও করতো। আর ওই যে হুজুরের সাথে ওয়াদা ছিল তার, যে সে যদি ধনী হয়ে যায় তাহলে হুজুরকে হজ করাবে, এখন সে প্রতি বছর হুজুরকে হজ করায়। আর সন্ধ্যাবেলা হলে এরা তো কাজ করে মাঠ পর্যায়ে, সন্ধ্যা হলে রাস্তার যত ফকির আছে সবারকে ডাইকে আনে, এদেরকে ডাইকে না, তাদেরকে ধনী হওয়ার ফর্মুলা শেখায়, যে দেখো এভাবে এভাবে ধনী হয়েছে আমি, তোমরা এভাবে ধনী হইতে পারবা। এখন কেরানিও ধনী হয়ে গেছে, এখন ফকিরও ধনী হয়ে গেছে। যিনি এই ঘটনা বর্ণনা করেছেন আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ, শাহাতুল বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন, বলেন তখনকার সময় তখনও ওই কোম্পানি ফকির আর ওই কেরানির কোম্পানি এখনো আছে, তার ছেলেপেলেরা এবং এই কেরানির আর ফকিরের ছেলেরা চালায়। এখন এটা একটা বিশাল কোম্পানি হয়ে গেছে, কিন্তু তাদের বিনিয়োগ ছিল মাত্র কত টাকা? ফকিরের বিনিয়োগ ছিল মাত্র কত টাকা? 30 টাকা। কত টাকা? 30 টাকা। তাহলে বলতেছিলাম যে কথাটা উনি কি বলছেন, প্রথম কথাটা ওনার হলো যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজা পাই নাই, এমন লোক আমি খুঁজা পাই নাই। দেখেন এই ফকির মাত্র 30 টাকা, তার বিক্কালব্ধ টাকা, পুরানা টাকা যেন আল্লাহ রাস্তায় দান করে দিছে, হুজুর তাকে ধনী হওয়ার ফর্মুলা শিখিয়ে দিলেন। এখন পুরা টাকা দান করে দিয়া এখন সে ধনী হয়ে গেল। যদি সে দান না করতো তাহলে সারা জিন্দিগি ভোর তার বাপ যেমন ফকির ছিল, দাদা যেমন ফকির ছিল, পোট্টা যেমন ফকির ছিল, এমন ফকিরই থাকতো, কিন্তু এই দানে সে কি হয়ে গেল? ধনী হয়ে গেল। এই যে এবছর উমরার সফরে মোস্তাক নবী দাওয়ান্তর কাছে একই সাথে সফরে ছিলাম,
তো একদিন বসে বসে হুজুর বলতেছে, দেখো দানের দ্বারা মানুষ গরিব হয় না। উনি বলে যে দেখো এই যে সৌদি আরবে একটা খাবার আছে আলবাইক, আলবাইক একটা খাবার আছে, যারা সৌদি আরবে থাকছেন বা সৌদি আরবে তারা জানেন। এটা খুব প্রসিদ্ধ খাবার, খাবার একবার খুব দামি এরকম না, খুব প্রসিদ্ধ খাবার, কিন্তু সবাই খাবারটাকে পছন্দ করে। হুজুর বলতেছেন দেখো সৌদি আরবে আলবাইকের থেকে আরো অনেক দামি দামি খাবারও আছে, কিন্তু আলবাইক এটা এতটা জনপ্রিয় কিভাবে হইলো? এর পিছনে বড় কারণ হইলো যে আলবাইক এই কোম্পানি তার প্রতিদিন যা ইনকাম হয় তার থেকে একটা অংশ সে প্রতিদিন সে দান করে দেয়, প্রতিদিন সে দান করে দেয়, যা ইনকাম হয় প্রতিদিন তার একটা অংশ সে দান করে দেয়। যে কারণে আল্লাহ তাআলা এই আলবাইক কোম্পানিকে মানুষের দিলে দিলে আল্লাহ তাআলা পৌঁছাই দিচ্ছে, মানুষের দিলে জনপ্রিয়তা আল্লাহ তাআলা দিয়েছে। উনি বলেন যে করোনার সময় আমি গেলাম কয় এতে মানে আল কাসেমের পাশে একটা শহর, একটা সিটির কথা বলে, একটা মার্কেট, সব মার্কেট বন্ধ করোনার সময়, কিন্তু ওই মার্কেটের সামনে দেখি গাড়ির ভিড়, ওই মার্কেট খোলা খোলা একেবারে খোলা, অথচ সারা দেশের সৌদি আরবে সব মার্কেট বন্ধ, কিন্তু ওই মার্কেট খোলা। কারণ কি? ওই মার্কেটের মালিক সে প্রত্যেক দিন ওই শহরের যত ফকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা করে এবং প্রত্যেক দিন সে ব্যাপক হারে সে দান করে। এই জন্য করোনার সময় যেখানে সারা দেশের সব মার্কেট বন্ধ, তার মার্কেট তখনও খোলা। এই যে বিষয়টা, দানের যে বিষয়টা, আমরা মনে করি দানের দ্বারা মাল কমে, কিন্তু হাদিসে রাসূল বলেন দানের দ্বারা মাল কমে না, বরং দানের দ্বারা মাল বাড়ে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার জিন্দেগি যা কামাই হয় তার থেকে একটা অংশ আপনি নিয়মিত দান করে দেখেন আল্লাহ তাআলা আপনার কামাই কি পরিমাণ বরকত দেয়। আর যদি আপনি দান না করেন, দেখবেন আজকে পুলিশকে দিচ্ছেন, কালকে ওই ডাক্তারকে দিচ্ছেন, কালকে ওই হাসপাতালে বিল দিচ্ছেন, কালকে অ্যাক্সিডেন্ট বিল দিচ্ছেন, এই দিচ্ছেন সেই দিচ্ছেন, যা কামান এত বেশি কামাই দেখুন আপনার কোনো বরকত নাই। আর দান করবেন, দেখবেন সামান্য কামাই হয়েছে, আল্লাহ তাআলা তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, শাহাদাতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা এক নম্বর কথা। এই জন্য আমি তো বলি, যদি ধনী হইতে চাও তাহলে দান করো, যদি ধনী হইতে চাও তাহলে দান করো, গরিবদেরকে দান করো, মাদ্রাসায় দান করো। বর্তমান সময়ে দানের যত খাত আছে, যে সকল খাতে দান করা যায়, তার মধ্যে সবচেয়ে উত্তম খাত হলো এই মাদ্রাসাগুলোতে দান করা। সবচেয়ে উত্তম খাত মাদ্রাসার গরিব মিসকিন এতিম ছাত্রদেরকে দান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলছেন কাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন ওই সকল লোকদেরকে দান করো যারা দ্বীনি কাজে ব্যস্ত থাকার কারণে নিজের জীবিকা নির্বাহের কাজে তারা সময় ব্যয় করতে পারে না, ব্যবসা করতে পারে না, অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু তাদের চাল চলনটা এরকম যে মানুষ তাদেরকে দেখলে মনে করে ধনী, কিন্তু আসলে তারা ধনী না। তারা তাদের নিজেকে বাঁচাই রাখার জন্য নিজের প্রয়োজনটা অন্যের কাছে পেশ করে না, এদেরকে খুঁজে বের করে তাদেরকে দান করো। আমি বলবো বর্তমান সময়ে মাদ্রাসা মসজিদে যে সকল ইমাম আলেম ওলামারা যারা খেদমতে নিয়োজিত, আপনি দেখবেন তাদের যে বেতন, এটা একটা যারা ভ্যান ছাড়া, যারা সিএনজি চালা তাদের চেয়ে আরো অনেক কম। তারপরেও কিন্তু তারা কারো কাছে হাত পাতে না। যদি কখনো হাত পাতেন তাহলে মাদ্রাসার জন্য পাতে, মাদ্রাসার ছাত্রদের জন্য, বোর্ডিংয়ের জন্য তারা হাত পাতে, নির্মাণ কাজের জন্য হাত পাতে, কিন্তু নিজের জন্য হাত পাতে না। এরা কিন্তু কষ্ট করে চলে, এরা ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারতো, এরা ইচ্ছা করলে আপনার কি যেন এই ভ্যান চালাইতে পারতো, ইচ্ছা করলে কোনো দোকানে কর্মচারী হিসেবেও কাজ করতে পারতো। মাদ্রাসায় মসজিদে থেকে যতটুকু পায় তার চেয়ে আরো অনেক বেশি পাইতো, কিন্তু তারপরও তারা ওইগুলোতে কেন যাচ্ছে না? শুধুমাত্র দ্বীনের খাতিরে, যে এরা যদি চলে যায় মুসলমানের সন্তানদেরকে দ্বীন শিখাবে কে, এরা যদি চলে যায় মুসলমানদেরকে হালাল হারাম শিখাইবে কে। এই জন্য তারা কষ্ট করে সামান্য বেতনে তারা মসজিদে ইমামতি করে, মসজিদে মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় খেদমত করে। এখন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো যারা মুসলমানদের সন্তানদের দ্বীনি প্রয়োজনগুলো পুরা করতেছে, যারা মুসলমানের দ্বীনি হাজতগুলো পুরা করতেছে, মুসলমানের কর্তব্য যাদেরকে আল্লাহ হত্যা দিছে তারা খুঁজে তাদেরকে দান করে তাদের জরুরতগুলো পুরা করা, এটা মুসলমানের কর্তব্য। ঠিক কিনা বলেন? দেখেন, যদি আপনি এই কাজটা করেন, আল্লাহ তাআলা দেখা যাবে আপনি তাদের দ্বীনি প্রয়োজন পুরা করবেন, আর তাদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সুন্দর করে দেবে। ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী ছিল, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যুগে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দুনিয়ার জরুরতগুলো পুরা করতো, হুজুরে। এই জন্য এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে
ইয়াহিয়া বার্মাকে জন্য দোয়া করতেন যে আল্লাহ ইয়াহিয়া বার্মাকে আমার দুনিয়ার জরুরত পুরা করতেছে, আল্লাহ তুমি তার আখিরাতের জরুরত পুরা করে দিও। ইয়াহিয়া বার্মাকে রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞাসা করতে, ইয়াহিয়া আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করছে? তখন ইয়াহিয়া বার্মাকে রহমাতুল্লাহ উত্তরে বললেন যে সুফি আলাইহিস সালাম রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মাদ্রাসায় আলেম উলামা একটা সময় তো যে ওই জালেম সরকারের পতন হয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে আলেম উলামাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা হইতো দ্বীনি শিক্ষা থেকে মানুষকে দূরে সরাই দেওয়ার জন্য। আর এই প্রোপাগান্ডায় আমাদের অনেক মানুষ মাদ্রাসা থেকে দূরেও ছিল, ও প্রোপাগান্ডায় কান দেয়া অনেকে দূরেও ছিল। কিন্তু এখন সবাই বুঝাই দিছে যে না, আসলে আমাদের বন্ধু এবং আমাদের প্রকৃত বন্ধু এই মাদ্রাসাওয়ালারাই, যারা উম্মতকে দ্বীন শিক্ষা দেয়, যারা উম্মতকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, তবে প্রথম কথা ছিল ওনার যে যারা দান করে কিন্তু দান করার পরও দরিদ্র, এ মূল্য উনি খুঁজে পান নাই। এটার একটা ঘটনা আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা তাকে ধনী বানাই দিয়েছে। 2 নম্বর কথা ছিল ওনার যে যারা জুলুম করে কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাঁচা গেছে, এমন লোকও খুঁজে পায়নি। জুলুম করছে, যত গোপনে জুলুমটা করে থাক না কেন, একদিন না একদিন সে আল্লাহর পাকড়াওয়ে আসবে। তারপর উনি একটা ঘটনা বর্ণনা করছে যে রাওয়ালপিন্ডির একটা ঘটনা, পাকিস্তান রাওয়ালপিন্ডির একটা ঘটনা বর্ণনা করছে যে রেল অফিসার, তার এলাকায় একটা খুন হয়েছে, তাকে ওই খুনের মার্ডার কেসের আসামি করা হয়েছে। অথচ সবাই জানে এই খুনের সাথে এই অফিসারের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন বলতেছে এটা তোমার ষড়যন্ত্রমূলক ভাষায় দিছে, এতে তোমার কোনো সমস্যা হবে না, কারণ সবাই জানে তুমি এক্ষেত্রে নির্দোষ। কিন্তু সে বলতো কোন, আরে ভাই আমার মনে হয় এই মামলায় আমার ফাঁসি হবে, এই মামলায় আমার মৃত্যুদণ্ড হবে। সবাই ওনাকে সান্ত্বনা দিত, তুমি অযথা টেনশন হইতেছ, এটা মিথ্যা মামলা, তোমার কি হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সে বলতো না, আরে ভাই এই মামলায় আমার মৃত্যুদণ্ড। পরবর্তীতে দেখা গেল মামলার রায় যখন হইল, ঠিকই তার এই মামলায় তার মৃত্যুদণ্ড হলো। এবার তার বন্ধু বান্ধব তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ত নেই না, আমরাও জানি, সবাই জানে, কিন্তু তারপরে এই মামলায় তোমার মৃত্যুদণ্ড হইল। আমরা তোমাকে আগেও বলতাম যে এই মামলাতে তোমার কোনো কিছু হবে না, কিন্তু তুমি বলতা যে তোমার মৃত্যুদণ্ড হবে। এখন দেখা গেল তোমার কথাই ঠিক হইল, এখন তুমি এতটা নিশ্চিন্তে কিভাবে বলতা যে এই মামলা তোমার মৃত্যুদণ্ড হবে, এটা তুমি কিভাবে বলতা? এবার ওই অফিসার বলে কি শুনুন, অফিসার বলে শোনো, এই হত্যার সাথে আমার সম্পৃক্ততা নাই ঠিক, কিন্তু আমি একটা হত্যার সাথে সম্পৃক্ত আছি যেটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন। এই হত্যার সাথে আমি সম্পৃক্ত না, কিন্তু আমি একটা এরকম অপরাধের সাথে সম্পৃক্ত যেটা দুনিয়াতে আর কেউ না জানলেও কে জানে? কে জানে? আল্লাহ জানে। ঘটনা কি? দেশজন বিভক্ত হইল, পাকিস্তান ভারত। যখন পাকিস্তান ভারত থেকে আলাদা হইল, দেশ বিভক্তির পরে ভারত থেকে, ইন্ডিয়া থেকে লক্ষ হাজার হাজার লোক, হাজার হাজার মুসলমান হিজরত কইরা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেল। ওই সময় যে ট্রেনগুলো ইন্ডিয়া থেকে যে পাকিস্তান ট্রেনগুলো যাইতো, এই ট্রেনগুলো তো প্রচুর ভিড় হতো, হাজার হাজার লোক কোনো রকম এই ইন্ডিয়া সাইডা, কারণ হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছিল, হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ করতেছিল। এই দাঙ্গার কারণে অসংখ্য লোক তারা এই হিন্দুস্তান ছেড়া তারা পাকিস্তানে হিজরত করতেছিল। তো এর অফিসার বলেন আমি তখন আমি রেলের টিটি, রেলে তো এক স্টেশন থেকে, ইন্ডিয়ার এক স্টেশন থেকে অনেক লোক একটা ট্রেনে উঠলো। আমি যে ট্রেনে উঠলো, ট্রেন ছেড়ে দিল, এমন সময় দেখে একটা যুবতী মেয়ে, নববিবাহিতা হবে, একটা নববধূ, তো যুবতী মেয়ে দৌড়া স্টেশনের দিকে আসতেছে। তো এই ট্রেন তো ছেড়ে দিছে, ট্রেন ছেড়ে দেওয়ার পরে দূরের মধ্যে অনেকে উঠতে পারে, তো মহিলা মানুষ সে দৌড়ে আসতেছে। দাঙ্গায়, হিন্দু মুসলিম দাঙ্গায় তার স্বামীও মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোক, তার বাবার বাড়ির লোক সবাই মারা গেছে। মেয়েটা কোনো রকমে পালায়া দৌড়ায় আসা এতে স্টেশনে আসছে। তো উনি বলেন আমি তাকে সহযোগিতা করলাম, হাত বাড়ায়া তাকে ট্রেনে উঠিয়ে নিলাম, তাকে সহযোগিতা, তাকে জানে বাসায় দিলাম। এবার মেয়েটা ট্রেনে উঠছে, আমার যে কামরা, ট্রেনে যে টিটিদের জন্য আলাদা জায়গা থাকে না, ওখানে আমি তাকে বসার ব্যবস্থা করলাম। মেয়েটা ওখানেই বসলো, আমি ওখানে বসলাম। তো মেয়েটা তো যুবতী মেয়ে, আবার নববিবাহিতা। তো ট্রেন
একে একে আমি আর ওই মেয়েটা কামড়াই, আমার ভিতরে নফসানিয়ত তারা দিছে, শয়তান আমাকে ধোঁকা দিছে। আমি মেয়েটাকে খারাপ কাজ করার জন্য ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতেই আমার ফুসলানিতে রাজি হইল না। কিন্তু আমার মাথায় শয়তান এমনভাবে চারা দিছে, নফসানিয়ত এমনভাবে গালে হইছে, আমি মেয়েটার সাথে জোরাজুরি এবং দস্তাদস্তি করতে লাগলাম মেয়েটার ইজ্জত নষ্ট করার জন্য। কিন্তু মেয়েটা কিছুতেই সে তার ইজ্জত নষ্ট করতে রাজি না। এক পর্যায়ে মেয়েটা জোরাজুরি করে আমার হাত থেকে ছুটা চলন্ত ট্রেন থেকে তার নিজের ইজ্জত বাঁচানোর জন্য সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল। এখন চলন্ত ট্রেন থেকে তো নামলো, কিন্তু নাইমে সে ট্রেনের টাকার নিচে পড়া সে জায়গাতে সে মৃত্যুবরণ করল। এরপরে উনি বলে, তখন আমি বুঝলাম যে এই মেয়েটার হত্যার পিছনে আমি দায়ী, কারণ এই মেয়েটাকে আমি তো হত্যা করলাম। হিন্দু মুসলিম দাঙ্গা থেকে সে বাইচে আসলো, কিন্তু আমার কারণে সে আজকে ট্রেনের নিচে পড়ে সে কি হইলো, নিহত হইলো। তো এই যে হত্যার ঘটনাটা, এটা আমি জানি আর আমার রব জানে, দুনিয়ার আর কেউ যদিও জানে না। এই জন্য তখন থেকে আমার দিলে এই অনুশোচনা ছিল যে আমি যে এই পাপটা করছি, এই পাপটা আল্লাহ আমাকে ছাড়বে না, একদিন না একদিন আমি ধরা খাবো। এই জন্য আমার এটা নিশ্চিত ছিলাম আমি যে এই পাপ করছি, পাপ টিকা এই জুলুম টিকায় আমার কারণে আমি একটা মেয়েকে হত্যার জন্য দায়ী হইলাম, আমি তার থেকে বাঁচতে পারবো না, আল্লাহর পাকড়াও আমার উপর আসবেই, এটা আমার নিশ্চিত ছিলাম। এখন যখন এই এলাকায় মার্ডার হইলো আর আমাকে এই মার্ডার কেসের আসামি দেওয়া হইলো, আমি নিশ্চিত হয়ে গেলাম এই মার্ডারের সাথে যদিও আমি জড়িত না, কিন্তু আমি তো একটা মার্ডারের সাথে জড়িত। এই জন্য আমি নিশ্চিত হয়ে বলতাম অবশ্যই এই মামলায় আমার কি হবে, মৃত্যুদণ্ড হবে, কারণ জুলুম কইরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে না। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত জালেমি আসছে, জালেমরা মনে করছে জুলুম করে পার পেয়ে যাবে, কিন্তু কোন জালেমি পৃথিবীর ইতিহাসে জুলুম করে পার পায় নাই, আল্লাহর পাকড়াও তাদেরকে আসতে হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আমাদের এই সদ্য বিদায়ী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলুম করতে তো কম করে নাই, তার দলের নেতা কর্মীরা মনে করছিল 42 সাল পর্যন্ত থাকবে, কিন্তু 5 তারিখে দুপুরবেলা খাবার তার টেবিলে সাজানোর পরও খাবার রেখে তাকে পলায়ন করতেছে, ঠিক কিনা বলেন? কারণ জুলুম কইরা কোন জালেম পার পায় না, সে মনে করে জুলুম করে বাইচা যাবে, কিন্তু আল্লাহ পাকের পাকড়াও থেকে কোন জালেম জুলুম করে বাঁচতে পারে নাই। এখনো যারা এই জালেম বিদায় হওয়ার পরে এখনো যদি তার থেকে কেউ শিক্ষা গ্রহণ না করে, নতুন করে আবার জুলুম করে, তাহলে তাদেরও এই শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর ইতিহাসে কোনো জালেম জীবন পার পায় নাই, ভবিষ্যতেও কোনো জালেম পৃথিবীর ইতিহাসে পার পাবে না। পৃথিবীর ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো জালেম জুলুম করে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে পারে না। হযরত সেই আমাদের আল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা কথা এটা যদি আমাদের জীবনে থাকে যে দান করে কেউ দরিদ্র হয় না, বরং উনি বলেন আমি জিন্দেগি ভর সারা জিন্দেগি খোঁজ করছি যে দান করে, কিন্তু দান করার পর সে দরিদ্র এমন লোক আমি খুঁজে পাই নাই। আর দুই জুলুম করে কিন্তু জুলুমের পরে সে আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোক আমি খুঁজে পাই নাই। এই জন্য ভাইরা আমার, আসেন আমরা ওনার এই দুই কথা থেকে নসিহত গ্রহণ করি, নিজের জিন্দেগিতে নেক আমল বাড়াই, দানের আমল বাড়াই এবং সব ধরনের জুলুম থেকে নিজেকে বাঁচাই রাখি। যতই আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জুলুম করলাম, আমি আমার আশপাশের লোকদের প্রতি জুলুম করলাম, মনে করলাম বাইচা গেলাম, না বাঁচি নাই, বরং জুলুম করে আমি নিজেই আমার নিজের পতনকে ত্বরান্বিত করলাম, ঠিক কিনা বলে? এই জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে জুলুম এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে বাঁচাই রাখার চেষ্টা করব এবং নেক আমলের দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসি, যে নেক আমল করলো সে তার নিজের জন্যই করলো, অর্থাৎ যে নেক আমল করলো তার ফলাফল এবং তার ভালো ফলটা সে নিজেই ভোগ করবে, দুনিয়াতেও ভোগ করবে, আখিরাতেও ভোগ করবে। আর যে গুনাহ করবে, পাপ করবে, তার ফলাফল সে দুনিয়াতেও ভোগ করবে, আখিরাতেও ভোগ করবে। কিছু কিছু পাপ এমন আছে যে সকল পাপের শাস্তি আল্লাহ তাআলা শুধু আখিরাতের জন্য জমা রাখেন না, আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়, আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দেয়। তার মধ্যে একটা হলো জুলুম। জুলুম এটা এমন এক পাপ, তার শাস্তি আল্লাহ তাআলা শুধু আখিরাতের জন্য জমা রাখে তা না,
আখিরাতে তো তার জন্য শাস্তি আছেই, কিন্তু এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিয়ে দেয়, দুনিয়াতে তাকে দিয়ে দেয়। ঠিক তদ্রুপভাবে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার নাফরমান হওয়া, এটাও এমন এক বদ আমল, এই আমলের শাস্তি আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে দেন, আল্লাহ তাআলা শুধু আখিরাতে জমা রাখছেন, আখিরাতে দিবেন তা না। বরং মাতা পিতার অবাধ্য যারা হয় তাদের ফল আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই ভোগ করতে হয়, দুনিয়াতেই তার ফলাফল ভোগ করতে হয়, তার শাস্তি আছে দুনিয়াতেই ভোগ করা যায়। ঠিক তদ্রুপ পাবে কিছু নেক আমল এমন আছে যে সমস্ত নেক আমলের ফলাফল সে আল্লাহ পাক শুধু আখিরাতে দিবে তা না, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তাআলা দিয়ে দেন। তার মধ্যে দান খায়রাত এটা এমন এক নেক আমল, তার ফলাফল শুধু আল্লাহ তাআলা আখিরাতে জমা রাখে তা না, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও তার ফলাফল আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আর কেউ যদি আপনার মাতা পিতার বাধ্য হয়, মাতা পিতার ফরমাবর্তার হয়, এরও ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়, আখিরাতেও দিবে, আবার আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে। এই জন্য আমরা নেক আমল, যে সমস্ত নেক আমলের দ্বারা আমরা নিজে বাঁচতে পারবো এবং দুনিয়াতেও বাঁচতে পারবো, আখিরাতেও বাঁচতে পারবো, সেভাবে নেক আমল বেশি বেশি করার, এবং যে সকল বদ আমল করলে দুনিয়াতেও ধরা খেতে হবে, পরকালেও ধরা খেতে হবে, ওই সকল বদ আমল থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখার এবং বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দুনিয়ার বেইজ্জতি এটা তো সামান্য বেইজ্জতি, আখিরাতের বেইজ্জতি হলো বড় বেইজ্জতি। দুনিয়ার বেইজ্জতি তো সামান্য, কতজন লোক আর জানে, হয়তো এই যুগে যারা আছে তারা জানলো, এই যুগের সবাইও জানে না, কিছু লোকে জানলো। কিন্তু আখিরাতের বেইজ্জতি এটা তো শুধু এই যুগের লোকদের সামনেই না, বরং আউয়ালিন ও আখিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সামনে তখন আপনাকে আমাকে বেইজ্জতি হতে হবে। এই জন্য আখিরাতের বেইজ্জতি এটা বড় বেইজ্জতি। এই জন্য এই চিন্তা করে যে দুনিয়ার বেইজ্জতি এটা তো কিছু লোকে না জানলো, এই বেইজ্জতি তো বড় বেইজ্জতি না, এটা তো এখানে ঘুষ কিছু চলতে পারে, কিন্তু আখিরাতের বেইজ্জতি এটা তো বড় বেইজ্জতি। এটা এই আখিরাতের কথা চিন্তা করে আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের অপরাধমূলক কাজ থেকে এবং সব ধরনের অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাওলানা সোহাইব আহমদ আশরাফি সাহেব আসছেন, আইবি সাহেব বলছেন, আইবি সাহেব হুজুরের সাথে এখন তো বাজে গেছে 9:30, কর্তৃপক্ষ কোথায়? এই হুজুর আসতেছে না দেরি হবে? দেরি হলে কথা চলবো। আরে এরা খবরটা বলবে তো, তাহলে কথা আলোচনা চলবো। জি আলহামদুলিল্লাহ, হুজুর আসতেছেন, হুজুরের আলোচনা হবে, আমরা মনোযোগ সহকারে অযথার আলোচনাগুলো শুনবো। বাংলাদেশের যেই কজন আমাদের সমস্ত বাংলাভাষী জনগণের হৃদয়ের স্পন্দন তৌহিদি জনতার, তার মধ্যে খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের নামটা একটা উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক। হযরতের কথাগুলো আমাদেরকে মনোযোগ সহকারে ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ,
আয়োজিত মহতি দোয়া মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা একটা মাদ্রাসাকে, নতুন মাদ্রাসাকে কেন্দ্র করে একটি দোয়া মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ম হইল, কোনো বিষয়ে যদি মানুষের হৃদয়ে মোহাব্বত পয়দা হয় তাহলে ওই কাজটা করা তার জন্য সহজ হয়। যদি কোনো বিষয়ে মোহাব্বত পয়দা না হয়, কাজটা সহজ হইলেও মোহাব্বতের অভাবে কাজটা সম্পাদন করা কঠিন হয়। আর যদি মোহাব্বত পয়দা হয়ে যায় তাহলে মোহাব্বতের শক্তির দ্বারায় অসাধ্য সাধন হয়, কঠিন থেকে কঠিন বস্তু এটা আঞ্জাম দেওয়া সহজ হয়ে যায় যদি হৃদয়ে যদি ওই জিনিসটার মোহাব্বত পয়দা হয়। উদাহরণস্বরূপ, মানুষ লালন পালন করা এটা একটা কঠিন কাজ। মানুষ জন্ম হওয়াটা, মানুষ পেটের ভেতরে অস্তিত্বে আসাটা কঠিন কাজ। মানুষ দুনিয়াতে আগমন করা কঠিন কাজ। এই কঠিন থেকে কঠিন কাজ এটা একজন মায়ের জন্য সহজ হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা প্রতি মায়ের অন্তরে, ছেলে আমার দিকে তাকা, প্রতিটা মায়ের অন্তরে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে মোহাব্বত দান করেন। এই মোহাব্বতের কারণে সন্তান পেটে থাকা অবস্থায় যত কষ্ট আছে, এই কষ্টগুলো সব বরদাস্ত করা এটা মার জন্য এটা সহজ হয়ে যায় মোহাব্বতের কারণে। তখন এই মায়ের খাওয়াও লাগে না, না খেয়েও কেন যেন পেটে সন্তান নিয়েই সে না খেয়েও সুস্থ থাকে। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। এটা এমনই একটা আজব জিনিস। এটা এসে গেলে তখন খাওয়ান লাগে না, পান করান লাগে না, যা খায় বমি করে ফেলে দেয় মা। এরপরেও সন্তানের মায়ায় পেটে সন্তান নিয়ে হাসি মুখে কথা কয়। সন্তান প্রসব বেদনা যেটা ভীষণ এক কঠিন এক কাজ। একজন মায়ের ত্যাগের বিনিময়ে আর একটা মানুষ পৃথিবীতে অস্তিত্বে আসে। এই ত্যাগ মা আঞ্জাম দেয়, রক্তক্ষরণ হয়, কখনো কখনো তাকে কেটে দুটুকরা করা হয়, তাকে সিজার করা হয়। এরপরে এটাকে কষ্ট মনে হয় না তার। এই মায়ের পেটে আবার সন্তান হয়। মা সন্তানের মায়া মোহাব্বতের জালে বন্দী হয়ে এই সিজারওয়ালা পেটে আর একটা সন্তান সে বহন করতে থাকে। বছরের পর বছর যে খাদ্যটা তার সন্তানের জন্য অপকার সেটা সে বর্জন করে যায়।
কারণ কি, মোহাব্বত, এই খাবারটা খাইলে আমার সন্তানের ক্ষতি হবে, তাই এটা আমার খাওয়া যাবে না। আবার এমন খাদ্য আছে যা মায়ের নাকে দুর্গন্ধ লাগে, কিন্তু সন্তানের মায়ায় তা খাইতে হয়। কিছু মাকে দেখা যায় নাকে ধোড়া শ্বাস বন্ধ করে তারপরে কালি জিরা বড়ি বানায়া খায় ফেলা। কারণ হলো এটা তার সন্তানের জন্য মুফিদ, সন্তানের জন্য উপকারী। এটা খাইলে তার সন্তান গেজা পাবে, দুধ বেড়ে যাবে, দুধ পাবে। এবার মার যদি অপছন্দেরও হয় তাও এটা খায়, এটাও তার জন্য সহজ হয়, সাধ্যে হয়, কারণ মহব্বতের কারণে। এই মহব্বতটা আল্লাহ তাআলা আগে মাকে দেন, তারপরে এই কঠিন কাজ আঞ্জাম দেওয়ার জিম্মাদারিটা মার কাঁধে দেন। একটা বাচ্চাকে কতটুকুন সময় কোলে করে রাখতে পারবেন? মা তো 10 মাস বহন করেছে পেটে, এ কারণে সারা দিন 24 ঘন্টা কোলে রাখলেও এ মার কষ্ট হয় না। আপনার আর আমার কোলে যদি দেয়, কতক্ষণ রাখা ঝাড়া দিয়ে ফালায় দিয়ে বলবেন নাও তোমার সন্তান। কিন্তু মা খানা খায় তখনও সন্তান কোলে, ঘর ঝাড়ু দিতেছে তখনও সন্তান কোলে আছে, রান্না করতেছি সন্তান তার কোলে আছে। সিলেট যাওয়ার পথে যদি চায়ের বাগানে দেখেন এমন মা যার সন্তান আছে, সে বাগানে কাজ করতেছে, দেখবেন তার সন্তানটা তার পিঠে আছে। বাইদানি মহিলাকে দেখবেন সন্তান পিঠে নিয়া, মাথায় বোঝা নিয়া, হাসি মুখে হাইটা যেতেছে। সন্তানের এই বোঝাটা তার কাছে বোঝা মনে হইতেছে না, কারণ মোহাব্বত। আল্লাহ তাআলা তাকে সন্তান দেওয়ার আগে মোহাব্বত দান করেছেন, এ কারণে এটা কষ্ট মনে হইতেছে না। এটার ভেতরে, এই কষ্টের ভেতরে কিছু তৃপ্তি আছে। ডক্টর ইকবাল বলেছেন, जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। जफाजू इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर कारणे जे कष्टटा एसे जाए, ए कष्टेर भेतरेও একটা তৃপ্তি পাওয়া যায় যদি मोहब्बतটা আসলে मोहब्बत হয়। এ কারণে আল্লাহর নিজাম, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইতে পুরুষ মাইনাস করলেও মহিলা মাইনাস করেন নাই। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, বাপ দেন নাই, কিন্তু মা দিয়েছেন। কারণ মায়ের মমতা, মায়ের ভালোবাসা, এইটা ছাড়া এই কঠিন জীবন বাচপন থেকে একটা সন্তান গড়ে ওঠা, এটা কঠিন কাজ, কে আঞ্জাম দিবে? এ কারণে মায়ের অনেক দাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতকে আল্লাহ তাআলা মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষদেরকে তো নারীদের পরে কর্তৃত্ব দান করেছেন আল্লাহ তাআলা, কিন্তু পুরুষের বেশি দাম না মহিলার বেশি দাম? যদি এ প্রশ্ন করা হয় তাইলে যোগ বিয়োগ মিলানো কঠিন হবে। কখনো যোগ করে দেখা যাবে পুরুষের বেশি দাম, কখনো যোগ করে দেখা যাবে মহিলার বেশি দাম। যদি পুরুষের দামই শুধু থাকতো তাহলে সব মহিলারা দোয়া করে পুরুষ হওয়ার নিয়ত করত, আর যদি শুধু মহিলারই দাম থাকতো তাইলে পুরুষেরা সব বেরিয়ে হয়ে যেত, দোয়া করতো আল্লাহ আপনি আমার মহিলা বানায় দেন। হ্যাঁ, আল্লাহ পাকের নির্বাচন, কিছু কিছু কাজ আল্লাহ পুরুষ দিয়া করাইছেন, কিছু কিছু কাজ আল্লাহ নারী দিয়া করাইছেন, করাইবেন। কিন্তু মানুষ হিসেবে পুরুষ যেমন শ্রেষ্ঠ, নারীও এরকম শ্রেষ্ঠ। এক লোক হযরত রাবিয়াতুল বসরির কাছে গেছে। রাবিয়া বসরি, এক যুবক রাবিয়া বসরির কাছে গেছে। রাবিয়া বসরি এক মহিয়সী নারীর নাম, যার